আমার বয়স হচ্ছে দেখে জোর কমে গেছে। এই দেখো, এই দেখো, এই এই আরে বুলটি, ইরে কি গরম পড়ছে, একটু ঠান্ডা ঠান্ডা করে খাওয়া যাতে মনটা প্রাণটা ভরে যায়। ঠান্ডা ঠান্ডা কিছু খাবা? হ্যাঁ। তাহলে চলো আজকে তোমার পরাণ ভরার জন্য দারুণ একটা ঠান্ডা জিনিস তোমাকে আজকে আমি বানিয়ে দেবো। আর আপনারাও এটা অবশ্যই বাড়িতে একবার হলেও গরমে করে খাবেন, আপনাদের মন প্রাণ সব একদম ঠান্ডা হয়ে যাবে। চলো। এই দেখেন, আমি ঠান্ডা খেতে চেয়েছি না, আমার নাতনি ডাব নিয়ে এসে আমার ঠান্ডা খাওয়াবে। দেখেন একদম ঘটের মতন ডাবটা, দেখতে কি সুন্দর, মনে হয় যে হাঁড়ি, ছোট্ট হাঁড়ি। হ্যাঁ, এই ডাবটা কিন্তু 100 টাকা পিস এক একটা, 1 পয়সাও কমায় নাই, জানেন। তাই আজকে আমার নাতনি আমারে ঠান্ডা করে খাওয়াবে। এটাবে কিন্তু জলও খুব ভালো হবে, হ্যাঁ, ভীষণ মিষ্টি আর হবে। জলও মনে হয় ভর্তি, আর জলও যা হবে না মিষ্টি, আর কি বলবো। না, আমি অনেকটা ভিডিওতে দেখেছিলাম যে এরকম গোল গোল ডাবে অনেকটা পরিমাণে জল হয়, তাই আমি এই জন্য আজকে গোল গোল ডাবই নিয়ে এসেছি। দেখি কতটা কি জল হয়, আপনাদেরকেও দেখাই। হঠাৎ মা, তুমি দাও, আমি কাটছি, তুমি পারবে না, এদিকে দাও। পারবো না? আমারে কি মনে ভাবছো না? আমার বয়স হচ্ছে দেখে জোর কমে গেছে। এই দেখো, এই দেখো, তুমি দাও দাও, আমি কাটি। এই দেখো। এই হার মানবে না কিছুতে। হার মানবো না তো। এই দেখো, পারি না কাটতে। এই দেখো, দেখুন দাও দিয়ে ছাড়িয়ে নিছি। এখন এই চাকু দিয়ে ছিদ্রি করে নেই। এই হয়েও গেছে, এই যে, এই দেখুন। দেখো কতটা জল হয়। হ্যাঁ, অনেকটা হবে। এই ডাবে তো জল হয় রে। ঠাকুমা একটা ডাবে জল ঢাললো, এবার আমি একটা ঢালি। ঠাকুমারটা বেশি কমও হয়নি আবার বেশিও হয়নি, তা আমারটা দেখি কতটা হয়। এটা বেশি হবে ঠাকুমা। এই যে জল আছে, দেখ, দেখছি অনেকটা হয়ে দিয়েছে। অনেক জল হয়েছে না? মা, এই জল কিন্তু হেভি মিষ্টি হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি গো, আমারটা কম হলো কেন? তোমারটা বেশি পরিশ্রম হয়ে গেছে আমি জল। শুকনা, তোমার সাথে স্ক্যাম হয়ে গেছে, স্ক্যাম। আমিও শুকনো, আমার জলও শুকনা। এই জল, এই এখন ও ঠাকুমা দাও, আমি করি, দাও। কাটবোই কাটবো। এই দাঁড়াও, এই দেখো হয়েছে, লেওলা হয়েছে না? হয়ে যাবে এই শেষে। হ্যাঁ, লেওলা হয়েছে। প্রথমে আমি ডাবের জলটা ভালো করে ছেঁকে নিই আগে। পুরো এক গামলা। ঠাকুমা, এখানে কিন্তু 200 টাকার জল আছে। দেখো 200 টাকার জল। এখন এই নারকেলটাও কিন্তু ফেলবো না, এগুলোও কিন্তু আমার লাগবে। এগুলাকে এরকম ভাবে একটু হাত দিয়ে ছাড়িয়ে নিই। এখন এই ডাবের মালাইটা আমি ছোট্ট ছোট্ট করে হালকা হালকা করে এরকম ভাবে পিস করে কেটে নেব। এই লেওয়া ডাব দিয়ে চিংড়ি মাছ দিয়ে মালাইকারি খুব ভালো হয়, এই লেওয়া নারকেলে। এই দেখুন ছোট্ট ছোট্ট করে এরকম একটু টুকরো টুকরো করে নিয়েছি। তো এরকম ভাবে বাকি আর একটা নারকেলও আমি করে নিই। এই দেখুন দুটো নারকেল থেকে আমি মোট শ্বাসটা কেটে নিয়েছি, এতটা মতো শ্বাস পেয়েছি। একটা একটু হালকা একটু মোটা শ্বাস হয়েছে আর একটা একটু পাতলা শ্বাস হয়েছে। ঠাকুমা দাও, কড়াইটা দাও, আর তুমি আগুনটা ধরাও। এবার আমি যাই, উনানটা ধরিয়ে নিচ্ছি। ঠাকুমা তো উনুনটা ধরিয়ে দিয়ে দিয়েছে। এখন আমি এর ভেতরে, এই কড়াইয়ের ভেতরে ডাবের জলটা দিয়ে দিচ্ছি। অনেকটা হয়েছে ঠাকুমা। হাফ বাটি মতো চিনি এখন এর ভেতর দিয়ে দিচ্ছি।
আমার ঠাকুমা যে কোনো পুডিং করলে আমার ঠাকুমার মনে হয় যেন একটু মিষ্টিটা কম হয়েছে। তো আজকে ঠাকুমার জন্য মিষ্টিটা একটু বেশি দিলাম, কারণ ঠাকুমা যেহেতু খাবে বলেছে ঠান্ডা ঠান্ডা। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা দেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট লবণ। আর এখন এর মধ্যে দেবো এই যে আগার আগার পাউডার। আর এই আগার আগার পাউডারটা আপনাদের বারবার করেই বলি যে এই আগার আগার পাউডারটা আমরা আমাদের এখানে কাছাকাছি কোনো দোকানে তো খুঁজে পাই না, আমরা এই জন্য অনলাইন থেকে ব্লিঙ্কিট থেকে নিয়ে আসি। বড় বড় যে সুপার স্টোরগুলো রয়েছে সেখানে এই আগার আগার পাউডারটা পাওয়া যায়। এই আগার আগার পাউডারটা আমি 1 চামচ মতো দিয়ে দিচ্ছি। এখন এগুলো কিন্তু সব ঠান্ডা অবস্থায় দিয়ে আমি মেলাচ্ছি। আগুনে দেওয়ার আগেই এই ডাবের জলের ভেতর চিনি, বিট লবণ, আগার আগার পাউডার সব কিছু দিয়ে দিতে হবে। যদি গরম জলে দেওয়া হয় তাহলে কিন্তু আগার আগার পাউডারটা আর জমবে না। আর আজকে কিন্তু আমি এই ডাবের জল দিয়ে, অনেকেই হয়তো জানে কি বানাচ্ছি, ডাবের পুডিং। এখন এই জলটা আমি উনুনে বসিয়ে দিচ্ছি। এটা কিন্তু কন্টিনিউ আমার নেড়ে যেতে হবে, যেহেতু আগার আগার পাউডারটা দেওয়া আছে, নাহলে ভেতরটা কিন্তু একদম জমে গেলে তখন কিন্তু আর করতে পারবো না। তাই খুন্তি দিয়ে কন্টিনিউ নেড়ে যাব। আপনারা দেখুন ঠাকুমা এখানে একটা লঙ্কা গাছ লাগিয়েছে। গাছটায় দেখুন লঙ্কা ভরে গেছে। গাছটা কিন্তু একদম ছোট্ট, কিন্তু লঙ্কা দেখুন সব ভরে গেছে লঙ্কায়। ঠাকুমার হাতে যে কোনো গাছ লাগায়, গাছ কিন্তু হেভি সুন্দর হয়। লঙ্কা দেখেছেন পুরো ভরে গেছে। তার সাথে দেখুন ঠাকুমা এক জায়গায় ঘুরতে গেছিল, এখানে দুধমান কচু এনেছে, এখানে লাগিয়ে দিয়েছে। এই কচু গাছটা হয়ে গেছে। ও ঠাকুমা ভালো গলা চুলকায় না, আমি আয়না লাগাইয়ে দিছি। চিংড়ি মাছ দিয়ে ভাপা, তারপর ইলিশ মাছ দিয়ে, কই মাছ দিয়ে রান্না ভালো খাওয়া হয়। বলে। এই যে গাছটা, দেখা যাক কতদিন বাঁচে। বাঁচবে। এই আগার আগার পাউডারটা দেওয়ার ফলে এত সুন্দর এই পুডিংগুলো জমে যায়, আর কি বলবো আপনাদের। আপনারা যদি আগার আগার পাউডার নাও পান কোনো সমস্যা নেই, আপনারা কিন্তু জেলেটিন দিয়েও করতে পারেন। ভেজ জেলেটিন দিয়েও কিন্তু এটা ভীষণ ভালো জমে। আর অলরেডি এখানে আস্তে আস্তে জমা শুরুও করে দিচ্ছে। এইভাবে খুন্তিটা তুললে তলায় এই দেখুন, এখান থেকে আস্তে আস্তে দেখে দেখে বোঝা যাবে যে কতটা কি জমেছে। এই ডাবের পুডিংটা আপনাদের কিভাবে বুঝবেন যে কখন নামাবেন, আপনাদের একটু দেখিয়ে দিই। এই দেখুন, যখন এইভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন এই যে খুন্তির গায়ে এরকম ছোটো ছোটো বুটিগুলো বেরোচ্ছে, তখন বুঝবেন যে এরকম ডাবের পুডিংটা কিন্তু আপনাদের একদম রেডি। এখন কিন্তু আমারও পুডিংটা একদম রেডি। এখন আমি নামিয়ে দেবো এটা। এখন পুডিংটা কিভাবে সাজাই আপনাদেরকে দেখাই। সবার প্রথমে এই যে নারকেলের টুকরোগুলো আমি একটু একটা কেক টিনের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। আমরা সবসময় পুডিং যখনই বানাই এই যে কেক টিনের মধ্যেই বানাই। আমাদের কাছে এরকম চৌকো কেক টিন আছে, আপনাদের কাছে গোল কেক টিন থাকলে আপনারা ওটাতেও বানাতে পারেন। একটু চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিই। এখন এই ডাবের জলটা এর ভেতর দিয়ে দিচ্ছি। বাকি নারকেলটাও আমি দিয়ে দিচ্ছি। এখন একটা চামচের সাহায্যে আমি এটাকে একটু ছড়িয়ে ছড়িয়ে দেব। কিছুটা নিচে পড়বে, কিছুটা উপরে থাকবে। আমার এই ডাবের পুডিংটা কিন্তু এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন যাব এটাকে নিয়ে একদম ফ্রিজে দেব। ফ্রিজে মোটামুটি 30 মিনিট রাখবো। 30 মিনিট পর আপনাদের সাথে দেখা হচ্ছে। যাচ্ছি তোর কত 30 মিনিট পর স্নান টান করে আবার চলে এসেছি পুডিং নিয়ে। তো দেখুন পুডিংটা একদম খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। ঠাকুমা বলেছিলাম ঠান্ডা ঠান্ডা খাওয়া, দেখো ঠান্ডা হয়েছে। ওরে বাবা রে, একদম ঠান্ডা। তাড়াতাড়ি খাই।
ঠান্ডা ঠান্ডা একদম চিলিং পুডিং। আর পুডিংটা একটু হালকা করে চাকু মেরে নিই সাইড দিয়ে, ছেড়ে যাবে তাহলে। তুমিও ছেড়ে গেছে বলো ঠাকুমা? হেব্বি জমেছে। ছেড়ে গেছে। কি সুন্দর হয়েছে। ঠান্ডা ঠান্ডা পুডিং। পুডিংটা উল্টে নিয়েছি, দেখুন ওপরের দিকে সব নারকেলগুলো চলে এসছে। ভাবলাম নিচের দিকেও নারকেলগুলো যাবে, সব ওপরের দিকে চলে এসছে। কিন্তু যাই হোক, টেস্টে কিন্তু কোনো পরিবর্তন হবে না। তো একটু খেয়ে দেখি এখন কিরকম হয়েছে। এ নাও, ঠান্ডা ঠান্ডা পুডিং খেয়ে দেখো। হ্যাঁ, খেয়ে নেই আগে। ওরে বাপরে, কি সুন্দর লাগছে রে। দেখ কোন দাঁত দিয়ে মুখে দেবো। এতদিন যে পুডিং খাইছি, তাতে আজকের পুডিংটা মিষ্টি হয়েছে, নারকেলেরও গন্ধ করে, হেব্বি লাগছে খেতে। ভালো হয়েছে? হ্যাঁ রে, খেয়ে দেখ তুই। তাই না? আজকে একটু মিষ্টি বেশি বলে তোমার ভালো লাগছে বেশি না? হেব্বি লাগবে, আবার ঠান্ডা ঠান্ডা। ঠান্ডা ঠান্ডা একদম পারফেক্ট। এই গরমে আর দেরি না করে আপনারাও তাড়াতাড়ি ঝটপট ডাবের পুডিং বাড়িতে বানান, বাচ্চাদেরও করে খাওয়ান, দেখবেন বাচ্চারাও কিন্তু ভীষণ মজা করে খাবে। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে। টাটা।